সিলেট জেলার কানাইঘাট উপজেলার অবস্থা ভয়াবহ। এই বিগত যে নভেম্বর মাস রয়েছে সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে, অতীতে এরকম হয়নি। অপহরণ, হত্যা, আত্মহত্যা, মার্ডার, একের পর এক ঘটনা ঘটছে এবং পুরো সিলেট বিভাগের মধ্যে কানাইঘাট এখন আলোচনায়। কানাইঘাটে একের পর এক হচ্ছে খুন। আজকে বিকেলের দিকে কানাইঘাটের সদরে ঘটে গেল আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বন্ধুর হাতে বন্ধু হলেন খুন। এবং আজ সোমবার বিকাল 4:30টার দিকে পৌর সদরে রাজু আহমেদ নামের বন্ধুর কুরের আঘাতে অধিক রক্তক্ষরণে মারা যান ডিউ কোম্পানির SR মমিন সরকার। আমরা এই মুহূর্তে উসমানী মেডিকেলে আছি এবং অনেকেই বক্তব্য দিচ্ছেন, তাদের বক্তব্য নিচ্ছি। পরবর্তীতে আসলে বিস্তারিত বিষয়টি নিয়ে কথা বলবো। আসলে আমরা এই ব্যাপারটা বেশ মর্মাহত, আমরা খুব আবেগ আপ্লুত। আমাদের একজন পরীক্ষিত দলের সব দুর্যোগপূর্ণ সময়ের যে সকল প্রোগ্রাম কর্মসূচি, রাজপথে যে সকল কর্মসূচি থাকতো, কানাইঘাট তথা সিলেটেও যার সরব উপস্থিতি আমাদের মাঝে পরিলক্ষিত হতো। যে ছেলেটা মমিন আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত টকবকে এক তরুণ ছিল, একজন উদ্যমী তরুণ ছিল। ছাত্রদলের ঝান্ডা নিয়ে সে দীর্ঘদিন থেকে ছাত্রদলের রাজনীতি করতে করতে আজকে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কে তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, তাকে উন্নীত করা হয়েছিল। পারিবারিকভাবে যার পরিচিতি একটা বিএনপির পরিবারের ছেলে, মানে তারা পারিবারিক বন্ধন থেকে এটা বিএনপি পরিবারের সাথে তার সম্পৃক্ততা ছিল। আমরা মর্মাহত। আমরা আবারও তার জান্নাতবাসী হোক, বেহেশতবাসী হোক, মহান রাব্বুল আলামিনের কাছে সেটা আমরা কামনা করি। তার আত্মার মাগফিরাত কামনা করি, তার রুহের মাগফিরাত কামনা করি। এবং কোনো রাজনৈতিক র্যাশ থেকে যদি এটা হয় থাকে, দল তার সাংগঠনিক ব্যবস্থা নিতে যথেষ্টভাবে সজাগ আছে, যথেষ্টভাবে বদ্ধপরিকর এটার ব্যবস্থা নেওয়ার জন্য। বন্ধুত্ব কোন কারণে যেটা হয়েছে, আমরা এখন এই মুহূর্তে প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, এই সকল হত্যাকারী যারা উচ্ছৃঙ্খলতা করে সহিংস ঘটনা ঘটিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, তাদের সমুচিত শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে। এটাতে কাল বিলম্ব করা হবে না। দলের প্রত্যেকটি নেতাকর্মীর এটা একটা দাবি। আমরা সেদিকে যাই এবং সাংগঠনিক দিক থেকে এর এটা প্রকৃষ্ট উদাহরণস্বরূপ একটা বিচার হবে আমরা বিশ্বাস করি। আসলে আমাদের দলের নিবেদিত প্রাণের কর্মী সে। আমরা অনেক কিছুই ধারণা করতে পারি, অনুমান করতে পারি। দলের সকল স্তরের নেতা কর্মী সবাই এ ব্যাপারে যথেষ্ট সচেতন, সজাগ এবং ইনফর্মড। এই ব্যাপারটা নিয়ে আমরা আশা করি এর মধ্যেই এটা আমরা মূল উৎপাদন করতে পারবো। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই পুলিশের আটকের ব্যাপারটা নিয়ে। তাকে হেফাজত করুক, আমরা সেটাই কামনা করি। আমরা লাশটাকে দাফন পর্যন্ত আমরা এই পর্যন্তই থাকতে চাই। আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ। এখন কি মর্গে আছে, পোস্টমর্টম হবে কিনা, কবে নাগাদ পরিবারের কাছে পৌঁছাবে? রাত্রিবেলা আইনগত অনেক বিধি আছে, বাধ্যবাধকতা আছে। রাত্রে পোস্টমর্টমটা হয় না সচরাচর। আমরা কর্তৃপক্ষের সাথে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবার সাথে কথা বলে যেটা আমরা নিশ্চিন্ত হতে পেরেছি। আশা করি আমরা ভোর সকালেই এটা শুরু হবে এবং তার বাড়ির দিকে আমরা রওনা দিতে পারবো এরপর। এক্ষেত্রে আপনার দল সব ধরনের সহযোগিতা নিশ্চয়ই। দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ছাত্র দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সেন্ট্রালের প্রতিনিধিরা সহ যুবদল, বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবার আন্তরিকতার মোটেও কোনো কমতি নেই এবং এটা সুস্পষ্ট। আমরা এ ব্যাপারে সাংগঠনিক দৃঢ় ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। আমরা কথা বলছিলাম, আসলে আপনারা দেখছিলেন লাইভে সংযুক্ত ছিলাম সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, এবং তিনি কথা বলছিলেন। এখন দেখছি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এই মুহূর্তে এসেছেন সিলেটের ওসমানী মেডিকেলে মর্গে রাখা লাশটি দেখার জন্য। এবং আমরা দেখছি বিএনপি সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জেলা, মহানগর এবং বিভিন্ন উপজেলা থেকে ছুটে এসেছেন। বিএনপির সাথে যে এই ঘটনার সাথে যোগসূত্রটা হচ্ছে, যিনি মারা গেছেন মমিন, তিনি বিএনপির ছাত্রদলের
রাজনীতির সাথে জড়িত ছিলেন। এদিকে তার বন্ধু যে রাজু, যিনি তাকে আব্দুল মুমিনের অভিযুক্ত ঘাতক রাজু আহমদ, বয়স 28, তার বাড়ি হচ্ছে দুর্লভপুর গ্রামের। তিনি মৃত জায়ফর আলীর ছেলে এবং যুবদল রাজনীতির সাথে জড়িত আছেন বলে এরকম অভিযোগ আছে। এই হচ্ছে ছবি। তিনি অভিযুক্ত রাজু, তাকে ইতিমধ্যে কানাইঘাট থানা পুলিশের কানাইঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল জানিয়েছেন, গণমাধ্যমকে আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসন ইতিমধ্যে তাদের কাজ শুরু করে দিয়েছে। খুব দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। মুমিন কানাইঘাট পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক বলে আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত জানা গেছে। তিনি কানাইঘাট পৌরসভার 4 নং ওয়ার্ডের ধনপুর গ্রামের তাজউদ্দিনের ছেলে এবং মুমিন তিনি ডিউ কোম্পানির SR, তিনি মুমিন সরকার, তিনি জব করতেন। এবং এদিকে যে অভিযুক্ত, যে তাকে যিনি হত্যা করেছেন, একমাত্র যার অভিযুক্ত, যিনি হচ্ছেন আসামি, এই খুনের সাথে জড়িত একমাত্র আসামি, তিনি হচ্ছেন রাজু আহমদ। তিনি কানাইঘাটে মোবাইলের দোকানের মোবাইল ব্যবসা করতেন। এই হচ্ছে বিষয়। এবং আমরা যতটুকু আসলে এখন পর্যন্ত তেমন সুস্পষ্ট তেমন কিছুই জানিনি, আসলে এটি প্রশাসন খতিয়ে দেখবে। তবে আমরা যতটুকু স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি তা হচ্ছে যে তারা দুজন বন্ধু ছিলেন এবং বন্ধুত্বের এক পর্যায়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় এবং সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে আজকে এই ঘটনাটি ঘটে। এবং আমরা এখন কথা বলবো আসলে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি আমরা দেখেছি আসলে কর্মী বান্ধব একজন নেতা এবং সবসময় তিনি ছুটে আসেন। এতক্ষণে নিশ্চয়ই পুরো ঘটনা জেনেছেন বা শুনেছেন, একটু যদি আমাদেরকে বলতেন। ওনারা দুইজনই তো একজন ছাত্রদল এবং একজন স্বেচ্ছাসেবক দল, অর্থাৎ দুইজনই বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাথে জড়িত। তো দলের একই দলের একজন কর্মী আরেকজনকে কেন হত্যা করবে, একটু যদি আমাদেরকে বলতেন এই ব্যাপারে আপনারা কি ধারণা করছেন? ধন্যবাদ। আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। আমরা প্রথমেই তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত দান করেন, আমাদের এই প্রিয় ভাইটিকে। আর যেটা বলছেন যে তারা দুজনই আমাদের, যারা যে ঘটনাটা ঘটিয়েছে সে আমাদের দলের, এবং তার সে তো অবশ্যই আমাদের ছাত্র দলের একজন নিবেদিত প্রাণকর্মী, আন্দোলন সংগ্রামের একটা পরীক্ষিত ছেলে। তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব ছিল আমরা যতটুকু জেনেছি। কোন ব্যাপারে তাদের মধ্যে যে মনোমালিন্যতা হলো সেটা আমরা হয়তো কিছু জিনিস অজানা রয়েছে, ইনভেস্টিগেশনে সেটা বেরিয়ে আসবে, পুলিশের ইনভেস্টিগেশনে। তো আমরা মনে করি কোনো হত্যাকাণ্ডই কাম্য নয়। আমরা অবশ্যই সেটাকে নিন্দা জানাই এবং অবিলম্বে এই যে যারা যে ঘটনাকারী, যে তাকে অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমরা। এবং এটা আমাদের দলের পক্ষ থেকে সেই স্ট্যান্ড। এবং যারাই দোষী হবে, যত দোষী, যেটা আমরা বলছি যে দোষী, সাংগঠনিক তো ব্যবস্থা হবেই, প্রশাসনিক ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। এবং আমাদের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে ছেলেটা চলে গেছে আজকে আমাদের মধ্যে থেকে, তার এই অভাবটা আমরা পূরণ করতে পারবো না। এই ধরনের একটা কর্মী আমাদের মাঝ থেকে চলে যাবে আমরা আসলে ভাবতেই পারিনি। খুবই কষ্ট লাগছে। এবং তার পরিবার পরিজন, যাদের মা বাবা, হ্যাঁ, এবং তাদের পরিবারটাও বিএনপির পরিবার, তাদের সবাই বিভিন্নভাবে অনেক পুরনোভাবে তারা বিএনপিকে বহন করে এবং তারা ওয়ার্ড বিএনপির সভাপতি। তো এই পরিবারটুকু তাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য দেওয়ার তৌফিক দান করেন, সুখ সেবার তৌফিক দান করেন। আমরা সংগঠন হিসাবে আমাদের দলের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিব। সাংগঠনিক ব্যবস্থা তো নিবই, প্রশাসনিক ব্যবস্থা ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুক, যেখানেই থাকুক এই খুনি সন্ত্রাসী, তাকে গ্রেফতার করুক। তার কোনো দল হতে পারে না, কারণ সন্ত্রাসীদের কোনো দল নাই। যদিও তার ঘটনাটা কি হয়েছে সেটা তো ব্যক্তিগতভাবে তাদের বন্ধুত্বর মধ্যে কী জন্য নিয়ে ঘটেছে সেটা আমরা জানি না অনেক জিনিস, কিন্তু হত্যাকাণ্ড তো অবশ্যই এটা মেনে নেওয়া যায় না। এটা আর তীব্র নিন্দা জানাই এবং এটার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং সবাইকে, বাদবাকি যারা আছেন আমাদের সবাইকে শান্ত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমার দলের পক্ষ থেকে। পাশাপাশি এলাকার মানুষ যারা তাদের আরও প্রতিবেশী আছে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা এটার নিন্দা জানাচ্ছি এবং যারা গ্রেফতারকৃত যারা হবে তারা অবশ্যই প্রশাসনের মাধ্যমে আমরা মূল মোটিভটা পাবো আমি বিশ্বাস করি। ইতিমধ্যেই পুলিশ সুপারের সাথে কথা হয়েছে, উনি প্রতিশ্রুতি দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি দিবেন, সেটা উনি প্রতিশ্রুতি আমাদের দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি। তো আপনারা দোয়া করবেন এবং